আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা গিয়েছে, প্রথম দিন বাংলা প্রথম পত্র। স্টুডেন্ট অনেক বেশি উচ্ছ্বসিত ছিল প্রশ্ন দেখে, এবং স্টুডেন্টের কমেন্ট অনুসারে প্রশ্নটা মানসম্মত হয়েছে, বই থেকেই কোশ্চেন হয়েছে। এইসব ভালো কিছুর মধ্যেও কিছু খারাপ সংবাদ আছে, যেটা হচ্ছে স্টুডেন্টরা ক্রিটিসাইজ করছেন। বর্তমান শিক্ষামন্ত্রী বলছেন যে উনি অনেক বেশি ট্রমাটাইজড, উনি শুধু নকল নিয়ে কথা বলেন। আর এই যে সাইলেন্ট এক্সপেল, এটা নিয়ে স্টুডেন্টরা বেশ ক্রিটিসাইজ করছেন, এবং স্টুডেন্টরা বলছেন যে এখনকার যুগে নকল কেউ করে না, তারা যে বেশ কনফিডেন্ট প্রশ্ন নিয়ে, এবং তারা হচ্ছে এই বারবার নকল না নিয়ে বলে তাদের ক্লাসরুমের সক্ষমতা, তাদের উপকরণ, তাদের কারিকুলাম এগুলো পরিবর্তন করুক। এবং স্টুডেন্ট আরও চায় যে তাদের পড়াশুনোটা যেন অন্যান্য দেশের সাথে, বিশেষ করে অন্যান্য যেসব বড় বড় দেশ আছে তাদের সাথে যেন আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা সামঞ্জস্য হয়, এটা করা উচিত শিক্ষামন্ত্রী। এটা স্টুডেন্টের একটা আকাঙ্ক্ষা। আসলে উনাকে ঘিরে বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, কিন্তু উনি মনে হচ্ছে যে শুধু একদিক নিয়েই চিন্তা করছেন, নকল। তারপর যদি অন্যান্য আরও দিক চিন্তা করেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আরেকটি কথা হচ্ছে, যেই সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারের আশেপাশে যে সেখানে হচ্ছে যানজট মুক্ত রাখতে বলা হয়েছে, যেটা দেখলাম যে রাস্তায় বেশ পরীক্ষা কেন্দ্রের আগে ট্রাফিক ছিল, এবং তারা হচ্ছে বারবার জাম যেন না হয় সেটার জন্য অনেক বেশি যানজট যাতে না হয় অনেক বেশি চেষ্টা করছেন, এবং নিঃসন্দেহে ওনারা অনেক বেশি কষ্ট করেছেন ট্রাফিক পুলিশ যারা। ওখানে বলা হয়েছে যে সরকার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই জায়গার পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার জন্য। এখন এখানে আমার একটা কোশ্চেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনই তো মনে হচ্ছে যে কমে গেছে। আপনার যদি দেশের ভিতরে বিদ্যুৎ উৎপাদন কমে যায়, দেশেই যদি বিদ্যুৎ উৎপাদনের প্রবলেম হয়, তাহলে কি আসলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে পারবেন? রাখলেও হয়তো শহরের দিকে রাখতে পারবেন, বাট গ্রামের দিকে আসলে কতটা আপনি নিরবিচ্ছিন্ন দিতে পারবেন সেটা একটা দেখার বিষয়। আর একটা ক্রিটিসাইজিং হচ্ছে 1980 সালের মতো বাংলাদেশের সেই আগের সিস্টেমে আসছে যে 10 মিনিট দেরি করে আসলে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। এটার শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা নিউজে দেখলাম যে একজন শিক্ষার্থী একটু দেরি করে এসেছেন, তার আম্মা অসুস্থ ছিলেন, তাই সে পরীক্ষা দিতে পারেনি। পরের বছর তাকে ওই সাবজেক্ট পরীক্ষা অ্যাগেইন দিতে হবে। তো আর মোট কথা হচ্ছে, কালকে আর একটা নিউজ দেখে খুব খারাপ লাগলো। গাইবান্ধায় হচ্ছে অনেক শিক্ষার্থী কাল পর্যন্ত হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড আসেনি, তাদের সায়েন্স বিভাগের তাদের আসলো, আর্টস, এরকম বিভাগও উল্টোপাল্টা। তো প্রশ্ন হচ্ছে, শুধু নকল নিয়ে চিন্তা না করে যদি আমাদের শিক্ষা বোর্ডের কাজ ওপরে মূল্যায়ন করা, যাচাই করা তারা এই কাজগুলোতে কতটা দক্ষ, টিচারদেরকে কোয়ালিটি ফুল বানানো, ক্লাসরুমকে প্লাস এতগুলো সাবজেক্টের প্রয়োজন নয়, যতটুকু প্রয়োজন বাস্তবসম্মত পড়াশুনো, যার মাধ্যমে সে পায়ে দাঁড়াতে পারে, একটা চাকরির জন্য না, তার কেরিয়ারটা হবে সে একটা নিজেই হচ্ছে দক্ষ জনশক্তি হয়ে উঠবে। এইভাবে কিছু সরকার করতে পারেন কি না সেটাই আমাদের মনে হয় যে ফ্যামিলি কার্ডের থেকেও দক্ষ জনশক্তি সরকারের কাছে আশা করা উচিত। ফ্যামিলি কার্ড বা এইসব কার্ড দিলে জনশক্তি তো দক্ষ হবেই না, বরং ভিকারি জনশক্তি হবে। সো আমাদের উচিত দক্ষ জনশক্তি করা, তাই এডুকেশন সিস্টেমে চেঞ্জ করা উচিত। আর হ্যাঁ, ইংরেজিতে হিউজ পরিবর্তন নিয়ে আসা উচিত, প্রচুর রুলস না দিয়ে বাস্তবসম্মত যেন কমিউনিকেশন করতে পারে, বিদেশে যেতে পারে, অন্তত এক বিজনেস করতে পারে, ফরেনার সাথে যেন কথা বলতে পারে, ইংরেজিটা যেন শুধুমাত্র তার খাতা কলমে না হোক, সে যেন মুখে বলতে পারে। এইটা এনশিওর করা আমাদের বর্তমান যিনি সরকারে আছেন বা উচ্চপদস্থ আছে তাদের কাছে আমরা আশা করি।